অন্যান্য ধর্ম চারণ করেন, আমি তাদেরকেও সম্মান জ্ঞাপন করছি ইসলামী পরিভাষায়। আমি আমন্ত্রণ জানাই সেই সব ভাই ও বোনদের ঐশী বাণী পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যা সমগ্র মানব জাতি ও জিন জাতির জন্য কল্যাণকর রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। উপকৃত হতে পারি এই কোরআন দ্বারা ব্যক্তি, পরিবার এবং সমাজ। যে কোনো স্তরের মানুষ পবিত্র কোরআন দিয়ে সে তার কল্যাণ সাধন করতে সক্ষম। এর জন্য চাই পবিত্র কোরআন অধ্যয়ন, পঠন পাঠন, উপলব্ধি। অধ্যয়ন পঠন পাঠনের মাধ্যমে তার উপলব্ধি হবে, আর উপলব্ধিতে তার মধ্যে ফিরে আসবে চেতনা। এই চেতনা বলতে যে চেতনাকে বোঝানো হয়েছে সেটা হলো শিক্ষা। পবিত্র কোরআন অবতীর্ণ শুরু হয়েছে এই শব্দ দিয়ে, সূরা আলাক আয়াত নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন যোগ সাদৃশ্য পদ্ধতিতে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো থিওরি ব্যক্ত করেছেন। আলোচ্য বিষয় মুসলিম উম্মার ভ্রাতৃত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আমার আলোচনার সূচনাতে 10 মিনিট আমি কথা বলতে চাই ন্যাশনাল ইন্টিগ্রেশনের উপরে, জাতীয় সংহতির উপরে, যা অত্যন্ত প্রয়োজনীয়। স্ব ধর্মের জায়গায় প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ তো থাকবেই, এটা তো ধর্মের দাবি, এটা প্রতিটি ধার্মিকের হক, অধিকার। অপরদিকে প্রতিবেশী সে যে কোনো ধর্ম অনুসরণ করুক না কেন, এমনকি সে যদি কোনো ধর্ম পালন না করে, সে যদি নাস্তিকও হয়, বিধর্মীয় হয়, তারপরেও এই পৃথিবীতে একজন মানুষ হিসেবে অপর মানুষের ভালোবাসা প্রাপ্তি তার জন্য দাবি, তার জন্য অধিকার। পবিত্র গ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সংহতির কথা বলেছে, ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা বলেছে, জাতীয় সংহতির কথা বলেছে, বারংবার বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা আয়াত নাম্বার 1, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু, ভয় করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছে কেবলমাত্র তাকে। আমরা প্রত্যেকেই আমাদের স্রষ্টাকে স্বীকার করি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একজন পুরুষকে সৃষ্টি করলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার অঙ্গ থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হলো, আর তাদের দুজনের মাধ্যমে প্রজনন প্রক্রিয়া অবলম্বনের ভিত্তিতে এই পৃথিবীটা পরিপূর্ণ করা হয়েছে। আমরা মানব জাতির মাধ্যমে, আমরা তার ফল, আমরা তার ফসল। এরপর আমরা আমাদের অবস্থানে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্ট, কেউ ইহুদি, কেউ বৌদ্ধ, কেউ আর্য, কেউ আস্তিক, কেউ নাস্তিক, সর্বাগ্রে আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের 4টি দাবি প্রতি ক্ষেত্রে থাকতে হবে এবং দিতে হবে। 1, সহনশীল। আপনার যেটা মতে লাগে না সেটা যদি অন্য একজনে করে, সেটাকে হজম করা শিখতে হবে, এটা হলো সহনশীল। আমাদের মা বোনেরা আলহামদুলিল্লাহ রান্না বান্না করে, তারা আগুনের পাশে থাকে, উনুন চুলোর পাশে। আপনি তার স্বামী, অথবা আপনি তার পিতা, বা আপনি তার ভাই, একজন পুরুষ, আপনি কি ওইরূপভাবে চুলোর পাশে অত সময় থাকতে পারবেন? নিশ্চয়ই একজন নারী বা একজন মহিলাকে গরম সহ্য ক্ষমতা বেশি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাকে সহনশীল হতে হবে। আমি বক্তা, একজন সহনশীল, আপনি শ্রোতা, আপনি সহনশীল।
আপনি একজন আম জনতা, আপনিও সহনশীল। যদি আপনি সহনশীল হতে পারেন তাহলে আপনি একজন খাঁটি মুসলিম। আপনি যদি সহনশীল হতে পারেন আপনি একজন খাঁটি সনাতন ধর্মে অবলম্বী। সাউন্ড নিচুই রাখো। আপনি যদি সহনশীল হতে পারেন তাহলে আপনি বৌদ্ধিস্ট। আপনি যদি সহনশীল হতে পারেন আপনি একজন খাঁটি খ্রিস্ট। আর আপনি যদি অসহনশীল হন, সহ্য ক্ষমতা না থাকে, তাহলে আপনি ধার্মিক নন। আমি ধর্মের থিওরি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। জাতীয় সংহতি, সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের জবানকে কন্ট্রোল করুন। কথা বলবে একজন, আপনারা নীরব। এখানে আমাদের ভলান্টিয়ার্স দরকার নেই। যে যেখানে জায়গা পান সেখানে বসুন। বসার জায়গা না থাকে আপনি যেখানে আছেন সেখানে অবস্থান করুন। 1 ঘন্টা সময় কথা বলবো কম, আপনাকে বুঝতে হবে ততটুকু যতটুকু আমি বলছি। আমি বলবো পাইকারি দরে আর আপনি সরকারিভাবে শুনবেন এমনটা নন। কথা বলবো দলিল প্রমাণের ভিত্তিতে। যা বলবো আগে দেখে এসেছি, পড়ে এসেছি। মুখস্থ অথবা কথায় কথা বাড়ে, লতায় লতা বাড়ে এমন বক্তা আমি নই। আমি আপনার জন্যই এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে। যাদের কানে আওয়াজ যায় প্রতিটি ভাইয়ের জন্য আজকে আমি আপনার একজন ভাই হিসেবে আপনার সামনে দাঁড়িয়েছি। আপনি আমার অন্তরের ভাই। বাহ্যিক দৃষ্টিতে শুধু আপনি ভাই নন, আমি আজকে প্রমাণ করব ইসলাম দিয়ে, কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে যে আপনি আমার কত কাছের ভাই। জানি না আপনি কেন আমাকে দূরে ঠেলে রেখেছেন। আমার তো আসার কথা ছিল আরো অনেক আগে। সূরা মায়েদা আয়াত নম্বর 67, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার দ্বীনের প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা মায়েদা 67 নম্বর আয়াত, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন পৌঁছানোর। আপনি পৌঁছান। যদি তার কিছু পরিমাণও বাদ রাখেন তাহলে যেন আপনি আমার দেওয়া কোনো দায়িত্বই পালন করেননি। খবরদার, আপনি কোনো কিছুকে ভয় পাবেন না। সমস্ত রকম অনিষ্ট থেকে, ক্ষতির হাত থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতএব সূরা নিসা 1 নম্বর আয়াত, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত এবং পবিত্র কোরআনের 37টি আয়াত দিয়ে প্রমাণিত যে এই পৃথিবীতে প্রতিটি মানুষ অপর মানুষের সাথে সম্পর্কিত ভাই। প্রত্যেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য, আস্তিক, নাস্তিক সকলের সম্পর্ক ভাই। প্রত্যেকের আদি বাপ আদম আলাইহিস সালাম, প্রত্যেকের আদি মা হাওয়া আলাইহিস সালামা। এখন তাদেরকে কেউ এক নামে ডাকে, আরেকজন আরেক নাম সম্বোধন করে, এটা বিতর্কের ব্যাপার, আমি সেদিকে নাই গেলাম। তবে এটা স্পষ্ট যে এই পৃথিবীর পরিবেশ বজায় রাখতে গেলে প্রতিটি ধর্মগ্রন্থের আলোকে আপনার জীবন গঠন করা, জীবন যাপন করা অত্যন্ত জরুরি, তাৎপর্যপূর্ণ। আপনি ব্যক্তি সুস্থ থাকতে পারবেন যদি আপনার পরিবার সুস্থ থাকে, আর আপনি ব্যক্তি সুস্থ হলে আপনার পরিবার সুস্থ হবে। আপনার পরিবার যদি সুস্থ হয় তাহলে আপনার সমাজ সুস্থ থাকবে। আপনার পরিবার সুস্থ হলো সমাজ সুস্থ হবে, সমাজ সুস্থ একটা রাজ্য, একটা দেশ সুষ্ঠু হবে। এর জন্য থিওরি ইসলাম প্রদান করেছে যে তোমাদের আদি বাপ আদি মা এক এবং অভিন্ন, তোমাদের সম্পর্ক ভাই ভাই। আমার হাতে 5টি আঙ্গুল আছে, একটা একটু মোটা খাটো, একটা ছোট সরু, মাঝখানেটা খুব লম্বা। 5টা 5 রকম, একটার সাথে একটার মিল নেই। এটা হলো ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি। আজ পর্যন্ত কখনো আমরা দেখেছি খাবারের সময় কনিষ্ঠ আঙ্গুলি বৃদ্ধ আঙ্গুলিকে বলেছে, ভাই তুমি খুব ফাঁকিবাজ, খাবার সময় তুমি হাত লাগাও না, অতএব তুমি ফাঁকি দাও, আজকে তুমি খাবারের যে স্বাদ নিয়েছো এর থেকে তুমি শক্তি সঞ্চার করতে পারবে না। এটা বলেনি। মস্তিষ্ক দেহের অধিনায়ক যখন নির্দেশ দিয়েছে হাত মুষ্টিবদ্ধ করো, অমনি হাতের 5টি আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে গেছে।
আপনি মুসলিম, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনি জৈন, আপনি আর্য, আপনি আস্তিক, আপনি নাস্তিক, আপনি তার পূর্বে মানুষ। ন্যাশনাল ইন্টিগ্রেশন বজায় রাখতে হবে। সব ধর্মের সমন্বয়ের মাধ্যমে আপনি জীবনযাপন করবেন। প্রতিবেশী যেই হোক, তার হক, তার অধিকার ইসলাম প্রদান করার নির্দেশ দিয়েছে। সব ধর্মগ্রন্থই এই মৌলিক কথাগুলি অবশ্যই স্ব ধর্ম অনুসারীদের বলেছে। দুর্ভাগ্য, আমরা ধর্মগ্রন্থ বুঝি না, পড়ি না। যদি আমরা ধর্মগ্রন্থ উপলব্ধি করতাম, পড়তাম, তাহলে এই মৌলিক বিষয়গুলি আগেই জানতাম এবং উপলব্ধি করে আমরা সেটা মেনে চলতাম। আজ আমার আলোচ্য বিষয় মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ। আমি এখানে আরো যোগ করে নেব, শুধু মুসলিম নয়, পৃথিবীতে যত মানুষ আছে তাদের সকলের ভ্রাতৃত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আলী ইমরান 101-2 আয়াতগুলি আপনি দেখবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন তার বান্দাদেরকে ডেকেছেন, তখন তিনি প্রাথমিক পর্যায়ে দুইভাবে ডেকেছেন। এক, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। দুই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে দুইভাবে বিভক্ত করেছে মানুষকে। একটা হলো কোরআনে বিশ্বাসী, আরেকটা হলো কোরআনে বিশ্বাসী নয়। তাদের মধ্যে মৌলিক একটি পার্থক্য, সেটি হলো তারা স্রষ্টার দেওয়া বাণী অনুযায়ী চলে, আরেকটা হলো তারা স্রষ্টার বাণী অনুযায়ী চলে না। আপনারা যারা এখানে আছেন, আপনি স্রষ্টার বাণী অনুযায়ী চলেন কিনা এটা আপনার নিজের ভিতরে থাকার বিষয়, আমাকে বলার বিষয় নয়। আপনি যে ধর্মেরই অনুসারী হন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনি তার বাণী, তার নির্দেশ মানেন কিনা। যদি আপনি মানেন, তাহলে আপনি স্রষ্টার দাস, গোলাম। আমার আপনার বড় পরিচয়, আমরা দাস, আমরা গোলাম। আমাদের আলাদা কোনো কর্তৃত্ব, আলাদা কোনো মর্যাদা, বৈশিষ্ট্য নেই। কোন ক্ষেত্রে? মানুষ হিসেবে। এই মানুষেরা যখন আমাকে স্টেজে তুলবে, আমি স্টেজে উঠতে পারবো। যখন স্টেজে আমাকে না তুলে শ্রোতা হিসেবে বসাবে, আমি শ্রোতা হিসেবে বসতে প্রস্তুত। এটা মানবীয় বৈশিষ্ট্য। এখানে আমি কথা বলছি, আমি শ্রেষ্ঠ, আস্তাগফিরুল্লাহ, আর আপনারা কথা শুনছেন, আপনারা শ্রেষ্ঠ নন, এটা ইসলাম বলেনি। ইসলাম সাদা কালো ভেদাভেদ দূর করেছে। ইসলাম এই আলাদা বৈশিষ্ট্যকরণ এটা তুলে দিয়েছে, এই প্রথাকে নির্মূল করেছে। এই ইসলামী বিধানগুলি আপনি পাবেন কোথায়? আপনি পাবেন পবিত্র কোরআনে, যা আপনার ঘরে থাকায় সাজানো আছে, আলমারিতে রাখা আছে, মসজিদের র্যাকে রাখা আছে, মাদ্রাসার আলমারিগুলি থাকাগুলিতে সাজানো আছে। দুর্ভাগ্য, আপনি তো পড়েন না, আপনি বুঝবেন কিভাবে? একটু বোঝার চেষ্টা করি। আদম আলাইহিস সালাম, তার দুই পুত্র হাবিল এবং কাবিল, নিশ্চয়ই আপনারা জানেন এই নাম দুটি। আমি খুব বিশ্লেষণে যাব না, ছোট্ট একটি বিষয় নিয়ে তারা বিতর্ক করলো। এক, বিবাহ হবে এ প্লাস সি, সি প্লাস এ, বিবাহ হবে বি প্লাস ডি, ডি প্লাস বি। শুধুমাত্র এতটুকু ব্যবধানে তাদের মধ্যে বৈপরীত্য, বিতর্ক দেখা দিল। পরিণতি মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, সেই সূচনার কথা বলছি। যখন আমরা এতজন ছিলাম না, এই পৃথিবীতে মাত্র 4, 5, 6, মাত্র সর্বোচ্চ 6 জন মানুষ পৃথিবীতে বাস করছে। আপনি ভাবেন, এই মহাবিশ্বে মাত্র 6 জন, বাপ মা, ভাই বোন, ভাই বোন, মাত্র 6 জন। আপনি কি একবার বিচার করবেন এই পৃথিবীটার 6 জন মানুষে কিভাবে ভোগ করতে পারত? সম্ভব? স্বর্ণের খনি, কয়লার খনি, ফলের খনি, তেলের খনি, সবই তো তাদের। তারপরেও তাদেরকে যা রব দিলেন, স্রষ্টা দিলেন, তাতে তারা সন্তুষ্ট হতে পারল না, বিতর্ক বাঁধালো।
আর বিভেদ বিতর্ক এটাই মারামারি কাটাকাটি ফিতনার দিকে নিয়ে যায়। কেন নিয়েছিল? বিচার বিশ্লেষণ শেষে পবিত্র কোরআন এবং পূর্বেকার ধর্মগ্রন্থ বিশ্লেষণ করেছে, তার মৌলিক তিনটি কারণ ছিল। এক, অজ্ঞতা, নিরক্ষরতা, শিক্ষা না থাকা। দুই, যতটুকু শিক্ষা মেধা ব্রেন তাদের ছিল সেটা অনুধাবন না করা, মূল্যায়ন না করা। তিন, যে মেধা ছিল যেখানে প্রয়োগ করা উচিত যথাস্থানে তারা প্রয়োগ করেনি বলে এই বিতর্ক, এই বিভেদ, এই মারামারি কাটাকাটি, হাবিল এবং কাবিল, পৃথিবীতে 6 জন মাত্র মানুষ তখন এই বিতর্ক বেঁধেছিল। ইসলামী বিশেষজ্ঞগণ কোরআনের আলোকে, তাওরাতের আলোকে, জব্বুরের আলোকে, ইঞ্জিলের আলোকে, সহিফা গ্রন্থের আলোকে 114খানা সমস্ত গ্রন্থগুলির নির্যাস হিসেবে এই বিশ্লেষণ করেছে। এই তিনটি মৌলিক কারণে তাদের মধ্যে এই অঘটন ঘটেছিল। আমরা কি হাবিলের ভাই হিসেবে, কাবিলের ভাই হিসেবে এটাকে বিশ্লেষণ করে মেনে নিতে পারি, সংশোধন হতে পারি? যদি আমরা পারি তাহলে আমরা মুসলিম ভাই অপর মুসলিমের ভাই ভাই হিসেবে থাকতে পারবো, অবশ্যই পারবো। পাশাপাশি আমরা এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছি, আমরা ভারতবর্ষে এক এবং অভিন্ন, একই সমাজে, একই গ্রামে, একই রাজ্যে, একই দেশে, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনা আদর্শের ভিত্তিতে আমরা অভিন্ন পদ্ধতিতে আমরা চলতে পারবো। আমরা সক্ষম যদি আল্লাহর দেওয়া এই আইন মেনে আমরা আমাদের জীবন যাপন করতে পারি, অন্যথায় নয়। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত। আপনি আল্লাহকে কেমন ভয় করেন? একজন পুলিশ অফিসারের মতন, একজন মিলিটারির মতন? এই ধরনের ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করার কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে বলা হয়েছে আপনার অন্তরিক্ষে, ভিতরে। বাহ্যিক দৃষ্টিতে আপনি টুপি মাথায় দিলেন, দাড়ি রাখলেন, জুব্বা পরলেন, আপনি নামাজে হাজিরা দিলেন, আপনি এভাবে জীবনযাপন করলেন, এই ভয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক পরে বলেছেন। আপনাকে প্রথমেই ইমানদার বলে সম্বোধন করে যে তাকওয়া, আল্লাহ ভীতির কথা বলা হয়েছে, সেটা অন্তরিক্ষে, ভিতরে। কিভাবে আপনি ভয় করবেন? আপনি মাছ বাজারে গিয়েছেন, মাছ ক্রয় করছেন, আপনি দেখলেন আরেকজন ক্রেতা, আমি একজন খরিদ্দার, আমি আগে দামাদামি করছি, রুই মাছটা 150 টাকা কেজি। আমি মাছ ব্যবসায়ীকে বললাম, ভাই 10 টাকা কম নাও। সভাপতি সাহেব তিনি পৌঁছে গেলেন, তিনি অনেক টাকাওয়ালা, প্রভাবশালী, প্রতিপত্তিশালী, শিল্পপতি মানুষ। তিনি যে বললেন, ব্যবসায়ী মাছটা ওজন করো, আমার ব্যাগে দিয়ে দাও। কত দাম? 150 টাকা। উনি দিয়ে দিলেন। এটা হারাম। আপনি শিল্পপতি, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে প্রথম ক্রেতা যিনি দামাদামি করছেন, তিনি দাম দর শেষ না করা পর্যন্ত আপনি দাম বলতে পারবেন না। এটা ইসলাম। এখন ওই ক্রেতা হিন্দু কি, মুসলিম কি, খ্রিস্টান কি, জৈন কি, আর্য কি, আস্তিক কি, নাস্তিক, এটা কিন্তু ইসলাম বলেনি। ওই খরিদ্দার যেই হোক, আপনাকে তাকে সম্মান দিতে হবে, ইসলামী বিধান নীতিমালা মেনে চলতে হবে। আপনি তখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আপনাকে সেলুট জানাবে পৃথিবীর সব শ্রেণীর মানুষ। একজন আদর্শবান মানুষ। ভদ্রলোক 10 মিনিট আগে এসে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি যেই দোকানদারের সামনে থেকে সরে গেলাম, কথা শেষ করলাম, অমনি বলল, ভাই চিতল মাছটা কেজি কত? বলে 500 টাকা কেজি। ঠিক আছে, 50 টাকা কম নাও, মেপে যতটা হয় আমাকে দাও, এই নাও টাকা। আপনাকে একজন ক্রেতা যাচ্ছে, 10 মিনিট ধরে দেখছে এই জামাওয়ালার ভিতরে, এই পৈতাওয়ালার ভিতরে, এই দাড়িওয়ালার ভিতরে, এই টুপিওয়ালার ভিতরে কি এমন বৈশিষ্ট্য আছে। এর মধ্যে আছে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চেতনা, ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি, জাতীয় ঐক্যের চেতনা, সমৃদ্ধি। অতএব সে তার বাজারে যে এই আদর্শ বজায় রাখতে পেরেছে। আপনি এই আদর্শ মেনেও, এই আদর্শ মান্যতা দেবার কারণেও আপনি সালাত আদায় করে যেমন নেকি অর্জন করেন, সিয়াম সাধনা করে যেমন নেকি পান, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত, নফল, সুন্নত পালন করে যেমন আপনি যথাস্থানে যথার্থ পরিমাণ সওয়াবের অধিকারী হন, আপনি বাজারেও এই আচরণ শিষ্টাচার দেখানোর মাধ্যমে আপনার নামা আমলে কিয়ামতের মাঠে সওয়াব, নেকি আপনি দেখতে পাবেন, কেউ ঠেকাতে পারবে না। এর নাম ইসলাম।
পৃথিবীর সব ধর্মগ্রন্থই হকের কথা বলে, সত্যের কথা বলে। তাহলে আমরা ধর্মের পোশাক পরে কেন বিতর্ক করি, মারামারি করি? ধর্ম বুঝি না বলে। ধর্মীয় জ্ঞান পরিপূর্ণভাবে না থাকার কারণে অল্প বিদ্যা ভয়ঙ্কর এই শব্দ ব্যবহার হয়। আমরা এখনো ছাত্র, আমরা শিক্ষক নই। আপনারা যারা আছেন আপনারা টিচার, আমার শিক্ষক। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আপনাদের ছাত্র। আমি কেবল 1 ঘন্টা একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করছি, এর মধ্যে ভুল ধরার আপনার অধিকার আছে। দেখেন ইসলাম কি শিষ্টাচার শিখিয়েছে, যে মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ সওয়াব বেশি। এ হাদিসের সনদে ত্রুটি আছে, তবে 1 লক্ষ নয়, 10 লক্ষ হতে পারে, 1 কোটিও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন খুশি তেমন নেকি দেবেন। তবে মসজিদে নববী এবং মসজিদে আকসা এতে সালাত আদায় করলে 1000 গুণ সওয়াব বেশি। আর মসজিদে হারাম, মক্কা মসজিদে, এখানে অগণিত সওয়াব। এটাই সহি, অসংখ্য। কত পাবেন ওটা আল্লাহর কাছে হিসাব আছে, বেহিসাবি পাবেন। এই মসজিদের ইমাম সাহেব তিনি নামাজ পড়াচ্ছেন, পিছনে আমি 35-36 কেজি ওজনের হালকা একজন মানুষ। আর আপনাদের মতন জ্ঞানী গুণী বিচক্ষণ যারা সমাজ বিন্যস্ত করেন, সমাজ পরিচালনা করেন, দেশের দায়িত্বভার যাদের মাথায়, আলহামদুলিল্লাহ তারা পিছনে ইক্তেদা করছি আমরা। ইমাম সাহেব সূরা ফাতিহা অন্য একটা সূরা তেলাওয়াত করে আল্লাহু আকবার বলে উনি রুকুতে যাবার কথা, রুকুতে না যেয়ে উনি চলে গেছেন সাজদায়। অমনি পেছন দিক থেকে আপনি বড়ুয়ার একজন মানুষ, 10টা সূরাও আপনার মুখস্থ নেই, আপনি আব্দুল্লাহ সাহেব, আব্দুল করিম সাহেব, আপনি পিছন দিক থেকে বলছেন সুবহানাল্লাহ। সকল অক্ষমতার ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইমাম তুমি তো অক্ষম, তুমি তো সক্ষম নও, অতএব তোমার ভুল হতে পারে, একটু চিন্তা করে দেখো কোন জায়গায় যাওয়ার কথা ছিল। অমনি মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, বিশ্ব গ্র্যান্ড মুফতি, উনি সাথে সাথে সিজদায় যাওয়া শুরু করেছিল। উনি তাড়াতাড়ি উঠে আবার হাঁটুতে ভর করে রুকুতে গেলেন। আপনি চিন্তা করেন এর নাম ইসলাম? আমি বক্তা, প্রধান কি দ্বিতীয়, বিশেষ কি কোনটা, এটা দেখার ব্যাপার নয়। আমার থেকে আপনাদের মর্যাদা বেশি, আমি ভুল বললে আপনারা ধরবেন, এটা ইসলাম। নামাজের মধ্যে খাওয়া হারাম, কথা বলা হারাম, কিন্তু ইমামও যদি ভুল করে, ভুল শুধরে দেওয়া এটা বৈধ। কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি প্রতিটি ধর্মের অনুসারী ধর্মগ্রন্থের আলোকে আদলে সে পৃথিবীর সব মানুষকে সংশোধন করার চেষ্টা করবে। এটা হলো সেই কম্পিউটার যন্ত্র যা দিয়ে মানুষকে হক এবং বাতিল আলাদা পার্থক্য করা শেখানো হয়েছে স্রষ্টার পক্ষ থেকে। সূরা ইসরা আয়াত নাম্বার 81, অকুল জাল হক, সত্য এসে গেছে, অজাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত, ইন্নাল বাতিলা কানা জাহুক, সত্য দিয়ে মিথ্যাকে বিলুপ্ত করা হয়। এটাই স্রষ্টার থিওরি, এটাই স্রষ্টার বিধান, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। 82 নম্বর আয়াত একই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে গোটা মানব জাতির সব সমস্যার সমাধান কল্পে, মুমিনদের জন্য দয়া স্বরূপ, রহমত স্বরূপ, করুণা স্বরূপ মুমিনদের জন্য, অর্থাৎ যারা কোরআনে বিশ্বাসী তাদের জন্য এটা দয়া, করুণা। কিভাবে আপনি দয়া পেতে পারেন? ইসলাম 1443 বছর আগে ইরশাদ করেছে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, মুসলিমেও এসেছে। হাদিসের কিতাবে 11টি হাদিস গ্রন্থে এই হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম সে যদি তার অপর ভাইয়ের সাথে কথা বন্ধ রাখে তাহলে ইসলামের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত সে কথা চালু না করে ততক্ষণ পর্যন্ত ইসলামের খাতায় নাম তোলা হয় না, ইসলাম থেকে তাকে খারিজ করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। আর একজন মুসলিম, মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ মুসলিম কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের বৈশিষ্ট্য বা বিশেষণ দিয়েছে। এক হলো যার হাত এবং যার জবান থেকে অন্য ভাই নিরাপদ, অন্য মানুষ নিরাপদ, সকলে নিরাপদ যার জবান এবং হাত হতে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার প্রতিবেশী নিরাপদ, আমার স্বদেশী সব ভাই নিরাপদ,
এই পৃথিবীর সব মানুষ নিরাপদ, আমার দুই হাত থেকে পৃথিবীর সব প্রাণী নিরাপদ। আরে এমনটা কেন? আমার দুই হাত থেকে এই পৃথিবীতে গাছ গাছালি সবকিছু নিরাপদ। অকারণে একটা বট বৃক্ষের পাতাও আমি ছিঁড়ি না। একজন মুসলিমের বৈশিষ্ট্য এটি। আপনার জবান থেকে এই পৃথিবীবাসী নিরাপদ, পক্ষীকুল নিরাপদ, পিপিলিকা নিরাপদ, একটা দুবলো ঘাস সেও নিরাপদ। আপনি যখন হেঁটে চলেন আপনি দেখেন যে আপনার জন্য যেন মাটি কষ্ট না পায়। আপনি দাম্ভিক অহংকারী রূপ ধারণ করে পথ চলেন না, আপনি নমনীয় কোমল আত্মশুদ্ধির চিন্তা ভাবনা নিয়ে পথ চলেন। আপনি রাস্তায় চলেন, একটা কাক, একটা চিল, একটা শালিক, তার থেকেও আপনি শিক্ষা নেন। দেখেন আমাদের সেই প্রারম্ভের দুই ভাই হাবিল এবং কাবিল, একজন যখন আরেকজনকে হত্যা করলো, তাকে কি করবে, দুর্গন্ধ থেকে কিভাবে নিজের নাককে আত্মরক্ষা করবে খুঁজে পেল না। কাকের কাছ থেকে শিক্ষা নিল। দুই কাক মারামারি করে একটা কাক নিহত হলো। আর কিছু কাক মিলে মাটি খুঁড়ে তাকে মাটি চাপা দিল। আর আমাদের সেই ভাই তখন তাকে কবর দেওয়া শিক্ষা অর্জন করলো। আপনি তো ভাবেন হেদায়েতুল ইসলামের কাছে আমার কি এমন জানার আছে, আপনি তো ভাবেন আব্দুল্লাহ সাহেবের কাছে আমার কি এমন জানা আছে। আর আমি বক্তা স্টেজে সুযোগ পেয়েছি মানে আমি ভাবি আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে আর আমার এমন কি দেবার আছে। না, আমি আমানতদার। আপনার কাছে 1 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে রহম করে আমাকে পাঠানো হয়েছে। আমি যদি আপনার জীবন আত্মশুদ্ধির জন্য, সমাজ সংস্কারের জন্য গঠনমূলক কোনো কিছু দিয়ে যেতে পারি, এটা সাদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আমি কবরে বসেও পেতে থাকবো। আর আমি যদি আপনার জন্য সমাজ ধ্বংসাত্মক, পরিবার ধ্বংসাত্মক, দেশ ধ্বংসাত্মক এমন কিছু আমি দিয়ে যাই, তাহলে এটাও সাদকায়ে জারিয়া স্বরূপ কিয়ামত পর্যন্ত আমার নামা আমলে পেতে থাকবো। কিয়ামতের মাঠে মহান বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করে আমাকে শাস্তি জাহান্নাম ভোগ করাবে। চরম থেকে চরমতম শাস্তি আমাকে পেতে হবে, রেহাই পাবো না, বিকল্প কোনো পথ নেই বাঁচার। অতএব আমি আপনার জন্য এমন কোনো কথা ধর্মগ্রন্থ থেকে বলতে চাই যা দিয়ে আপনি, আমি, গোটা সমাজবাসী, গোটা মানব জাতি উপকৃত হতে পারবো। আসুন আমরা সেই বিষয়ে উপলব্ধি করবার চেষ্টা করি। আমরা হাতের ন্যায় 5টি আঙ্গুলের ন্যায়, কারুর বুদ্ধি কম, কারুর বেশি, কারুর একটু মাঝারি, কারুর একটু কম, এগুলি আমরা দেখব না। আমরা একে অপরের সহযোগী হব, আমরা পরিপূর্ণতা পাবো আরেকজনের সহযোগিতা গ্রহণ করে। অতএব বলছিলাম এটি করতে যে প্রথম লাগবে সহনশীল, সহ্য ক্ষমতা চাই। এক্ষুনি বৃষ্টি এসেছে, আমি দৌড় দিলাম না। আমি আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, আমি দৌড়ানো জাতি নই। বৃষ্টি এসেছে, দৌড় দেবে ছাগল। দৌড় দিয়ে যখন দেখলো দড়িতে বাঁধা, হোঁচট খাবে। আরে আমি তো এমন নই যে 10 মিনিট বৃষ্টিতে ভিজলে আমার অসুবিধা হবে। আমরা শুধু আল্লাহকে বলবো, আল্লাহ বারাক আল্লাহ, বারাক আল্লাহ, বারাক আল্লাহ। আল্লাহ এই বৃষ্টিতে তুমি বরকত দাও, শুধু গজব দিও না। এই বৃষ্টিতে বরকত দাও, শুধু গজব দিও না। আমরা যদি এটা বলতে পারি তাহলে এই বৃষ্টিতে আমাদের সর্দি হবে না, এই বৃষ্টিতে আমাদের জ্বর হবে না, এই বৃষ্টিতে বরকত আসবে। আমাদের অবস্থার উল্টো, বৃষ্টির জন্য আমরা দোয়ায় প্রায় শরীক হয়েছি। বৃষ্টি যেই শুরু হয়েছে অমনি দৌড় শুরু করেছে। আমাদের নীতি, আমাদের আদর্শের দিকে একটু তাকান। ভ্রাতৃত্ব আমাদের কোথায় আছে? ওই যে আপনি বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢুকেই আপনার স্ত্রী বলল, ওগো খোকার আব্বা শুনেছ? বলে কি? বলে ওই পাশের ঘরের লোক এই 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 তোমার ছেলেটাকে বলেছে। অমনি আপনি স্ত্রীর কথায় ঘর থেকে একটা লাঠি নিয়ে পাশের প্রতিবেশী অথবা আপনারই চাচাতো ভাই, আপনারই ভাই আরেকজন প্রতিবেশী, তার উপরে লাঠালাঠি শুরু করে দিলেন। আপনি দাবি করেন যে আপনি মুসলিম, আপনি দাবি করেন আপনি ইমানদার, আপনি কিভাবে আপনি ভ্রাতৃত্বের পরিচয় দিলেন? আপনার হাত এবং জবান থেকে আপনার প্রতিবেশীকে কিভাবে আপনি রক্ষা করলেন? আপনি আবার 5 ওয়াক্ত মসজিদে নামাজে যে মাথা ঠুকছেন আর বলছেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে জান্নাত দাও। জান্নাত কি মামু বাড়ির ডাল ভাত? জান্নাত কি মামু বাড়ির ডাল ভাত যে মামু নিমন্ত্রণ করেনি, গেলাম মামিমা খুলে দেবে ভাত? এটা কি শ্বশুর বাড়ির দেশি মুরগি রান্না যে আপনাকে রানটা না দিলে জামাইবাবু রাগ হবেন, গোস্সা হবেন?
জান্নাত আপনাকে ছাড়া কাকে দেবে? আপনি হাটে যান, বাজারে যান, দেখেন কত ভিক্ষুক মানুষ পেতে আছে, আপনার পকেট থেকে 5টা টাকা ভিক্ষা বার হয় না। আর কত মানুষ সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, ওকে 500 টাকা নোটটা দিয়ে যাচ্ছে। আপনি এবার বিচার করেন জান্নাত কাকে পাবে আর কাকে আল্লাহ দেবে। আপনি তো টুপি লাগিয়ে ফেলেছেন, মনে করেছেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। সম্ভব না। অনেক জায়গায় আটকা আছে। ভ্রাতৃত্বের অটুট বন্ধন অবলম্বনের মাধ্যমে আল্লাহকে খুশি করা ইমানি দায়িত্ব নাম্বার 1। সর্বক্ষেত্রে আপনার ভ্রাতৃত্বের পরিচয় দিতে হবে। হ্যাঁ, আপনার নিজের সহোদর ভাই আপনার সাথে অনেক সময় মতবিরোধ হয়, আপনার চাচাতো ভাই মতবিরোধ হয়, হতেই পারে। তার জন্য তার সাথে আমার চিরশত্রুতা থাকবে না, তার সাথে আমার দূরত্ব হবে না। ভ্রাতৃত্ব দিয়ে, সৌহার্দ্য দিয়ে, সম্প্রীতি দিয়ে, সহানুভূতি দিয়ে আমরা তাকে জয় করব। এই জন্য ইসলাম পবিত্র কোরআনে 7টি আয়াত অবতীর্ণ করেছে যে তোমরা খারাপকে ভালো দিয়ে জয় করো, খারাপকে ভালো দিয়ে জয় করো, খারাপকে ভালো দিয়ে জয় করো। খারাপকে কখনো খারাপ দিয়ে জয় করা যায় না, খারাপকে কখনো খারাপ দিয়ে আটকানো যায় না, খারাপকে কখনো খারাপ দিয়ে ঠেকানো যায় না, নির্মূল করা যায় না। এটাই কোরআন বলেছে, এটাই কোরআন বুঝিয়েছে, এটাই ইসলাম বলেছে, এটাই ইসলাম বুঝিয়েছে। কিন্তু আপনি কোরআনের আলোকে ইসলাম না বোঝার কারণে, আপনি আমার আলোকে ইসলাম বোঝার কারণে, আপনি আপনার মতন ইসলাম বোঝার কারণে আপনি ইসলামকে অন্য কিছু ভেবেছেন। ইসলাম তো সেই শিরোধার্য এক নীতি এবং আদর্শ নাম, যে আদর্শ দিয়ে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা আয়াত নাম্বার 3, অংশ প্রথম। নিয়ামতকে পরিপূর্ণ করা হলো, দ্বীনকে সম্পূর্ণ করা হলো। ইসলামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। জিন এবং ইনসান ইসলামকে মেনে চলবে, অর্থাৎ কোরআন সহিহ সুন্নাহ মেনে চলবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দিয়েছেন, নিয়ামতকেও পরিপূর্ণ করেছেন, দ্বীন জীবন ব্যবস্থাকেও পরিপূর্ণ করা হয়েছে। কিন্তু আমাদের কাছে ইসলাম অপূর্ণাঙ্গ, কোরআনের মধ্যে সব কিছু পাওয়া যায় না। আমি ছোট্ট একটা উপমা দেই আপনাদেরকে বোঝানোর জন্য। মনে করুন আপনি আর আমি দুজনে বঙ্গোপসাগরে চলে গেলাম, যে বললাম ভাই চলুন আমরা একটু মাছ ধরে আসি। অনেক ইলিশ মাছ পাওয়া যাবে, সামুদ্রিক মাছ পাওয়া যাবে। একটা খেপলা জাল, আপনারা কি বলেন যেটা হাতে বাঁধিয়ে ফেলা হয়? খেয়া জাল। আলহামদুলিল্লাহ, একটা খেয়া জাল নিয়ে দুই ভাই চলে গেলাম বঙ্গোপসাগরের কিনারায়। আমরা যে জালটা ফেললাম, একবার, দুবার, তিনবার, একটাও মাছ উঠলো না। কটা শামুক, শুকনো কিছু কাঁকড়া, এগুলি উঠে আসলো। অমনি আমরা এসে আনন্দবাজার পত্রিকায় লিখলাম, প্রতিবেদন ছেপে দিলাম যে বঙ্গোপসাগরে, দুঃখের সাথে জানাচ্ছি, বঙ্গোপসাগরে কোনো মাছ নেই, মাছ শূন্য এই সাগর। অন্যান্য বিশেষজ্ঞ জেলে যারা আছে তারা কি বলবে? তারা বলবে এই লোকটা দুটো লোক পাগল হয়ে গেছে। আমরা এক জায়গায় জাল ফেলেছি, এতে মাছ ওঠেনি, এটার দ্বারা প্রমাণ হয় না যে বঙ্গোপসাগরে মাছ নেই। আরে আরো বড় জাল ফেলেছে যারা, তারা অনেক মাছ পেয়েছে। কিনারায় নেই, ভিতরে যারা ফেলেছে তারা নৌকা ভর্তি করে মাছ নিয়ে এসেছে। এক কিনারায় জাল ফেলে মাছ নেই এটা বলা যায় না। কোরআনে সব সমস্যার সমাধান নেই এটা বলা যায় না। 2টি সূরা পড়ে, 3টি সূরা পড়ে, 10টি সূরা পড়ে, 2টি আয়াত পড়ে, 3টি আয়াত পড়ে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই পড়তে হয়। আপনি কোরআনকে কিভাবে মূল্যায়ন করেন? আপনার একটা ছেলে 6 মাস আগে কুয়েত গিয়েছে। মনে করুন এখন অনলাইনের যুগ নয়, নেটের যুগ নয়, দেখেন কত ক্যামেরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম নয়, 6 মাস আগে আপনার ছেলেটা কুয়েত গিয়েছে। কুয়েত যাবার পরে আপনার ছেলেটা একটা চিঠি পাঠিয়েছে। পিয়ন সাহেব আপনার হাতে এসে বলল, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, আপনার ছেলে আব্দুর রহমান একটা চিঠি পাঠিয়েছে। আপনি চিঠিটা হাতে নিলেন, খুললেন, দেখলেন ভিতরে কলমের কালি দিয়ে কিছু লেখা আছে। আপনি নিরক্ষর, পড়তে পারেন না, বোঝেন না। আপনি যদি চিঠিটা বালিশের তলায় চাপা দিয়ে দেন, এর থেকে বড় বোকামি আর হতে পারে না। আপনি বুদ্ধিমান, বিচক্ষণ, আপনি অভিভাবক, কর্তা, অতএব আপনি
চিঠিটা পড়তে পারেন না, নিরক্ষর, আপনি ছুটে গেলেন। আপনার বাড়ির পাশে মাস্টার মশাই আছে, ওই যে শিক্ষিত ব্যক্তি, তাকে যে বললেন, ভাই, ভাতিজা, বাবাজি, তাড়াতাড়ি নাও, আমার ছেলে আব্দুর রহমান সেই যে গেল কুয়েত, কি অবস্থায় আছে দেখো তো, আমার জন্য কি খবর পাঠিয়েছে। মাস্টার মশাই চিঠিটা খুললেন, তিনি পড়ে দিলেন যে আপনার ছেলে ভালো আছে, আপনাকে সালাম জানিয়েছে, আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1,00,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এবার বলেন, আপনার চোখে দুফোঁটা জল এসে গেছে, পানি এসে গেছে, এটা আনন্দের না কষ্টের? আনন্দের। আপনি নিজে পড়তে পারেন না, নিরক্ষর, অশিক্ষিত, কিন্তু আপনার পাশের ভাই, আপনার ভাইপো, আপনার ভাতিজা, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, তার কাছে চিঠিটা নিয়ে গিয়ে উপলব্ধি করলেন, বুঝ নিলেন, আর আপনি আনন্দ পেলেন, তৃপ্তি ভোগ করলেন, আপনি আবার আর্থিকভাবে উপকৃত হলেন, কষ্ট দূরীভূত হয়ে গেল। আপনি আপনার ছেলেকে মূল্যায়ন করলেন চিঠির মাধ্যমে। আপনার রব, আপনার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমার আপনার জন্য পবিত্র কোরআন, মেসেজ, বার্তা, চিঠি প্রদান করেছে। আমার আপনার সৃষ্টির আগে, জন্মের আগে এটা পাঠানো হয়েছে। আপনি সেই চিঠিটা, সেই বার্তাটা, সেই মেসেজটা জীবনে একবারও চোখ দিয়ে দেখলেন না, দেখাটা প্রয়োজনও মনে করলেন না। আপনি পড়তে পারেন না, মেনে নিলাম, কিন্তু আপনি আপনার ভাইপোকে দিয়ে একটু পড়িয়ে শুনে নিলেন না, আপনার মাস্টার সাহেবকে দিয়ে একটু পড়িয়ে শুনে নিলেন না, একটু বোঝার চেষ্টা করলেন না। আচ্ছা, কিয়ামতের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা আব্দুল্লাহ, বড়ুয়ার মানুষ তুমি ছিলে, তুমি তোমার ছেলের চিঠিটাকে অত দাম দিলে, যে দামের দাম ছিল 1,00,000 টাকা, আর আমি আল্লাহ যে আমার কালাম কোরআনটা দিলাম, এই কোরআনটাকে তোমার কাছে কি দাম ছিল, যা তোমার ছেলের লেখা কলমের কালির সমানও দাম দাওনি। আজকে জবাব দিয়ে এরপর তোমার সামনে এইটা জান্নাত আর এইটা জাহান্নাম, যেটাই খুশি সেটাই চলে যাও। আপনি বড়ুয়ার মানুষ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, হেদায়েতুল ইসলাম, আপনি কি জবাব দেবেন? আর জবাবটা দিয়ে আপনি কোনটায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, সিদ্ধান্ত আপনার কাছে, জবাবটা আপনার বিবেকের কাছে। আপনার ছেলের চিঠির মূল্য 1,00,000 টাকা, আপনার এত দৌড়, মাস্টার সাহেব স্কুলে যাচ্ছে, বাবা বাইকটা থামাও, আমার ছেলের 6 মাস আগে গেছে, বুঝতে পারিনি কেমন আছে, টেলিফোনে কথা হয় না, নাম্বার নেই, একটু আমাকে পড়ে শোনাও আমার ছেলেটা কি লিখেছে। ওই 3 লাইন চিঠি পড়ে আপনি যে উপলব্ধি করতে পারলেন, পবিত্র কোরআন যদি আপনি জীবনে শুনতে পারেন, অনুবাদ সহ পড়তে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে, আপনি নিরক্ষর থাকবেন না, আপনি থাকবেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাতি এবং সর্বোৎকৃষ্ট ব্যক্তি। আপনি শিষ্টাচার অবলম্বন করা শিখবেন, আপনি বৈশিষ্ট্যপূর্ণ হবেন, আপনি হবেন সুবিন্যস্তকারী, আপনি উল্লাসিত হবেন মানুষের আনন্দে, আপনি বিপদে উল্লাস করবেন না, আপনি মানুষের আর্তনাদ শুনে আপনি তার সহযোগিতা করবেন, হাত বাড়াবেন সাহায্যের, আপনি কখনো বিপদ, ঝগড়া এগুলি দেখলে হাতে তালি দেবেন না। ইসলাম আপনাকে এই শিষ্টাচার শিখিয়েছে, এই আদর্শের বার্তা দিয়েছে, আপনি কিভাবে বোঝেন? আপনি তো বুঝতেই পারেননি। ভ্রাতৃত্ববোধ। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মৃত্যুবরণ করো না আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে। খাঁটি মুসলিম হতে গেলে 2টি ফর্মুলা আল্লাহ বলছেন পরের আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু। এক, আমি আল্লাহর দেওয়া কালাম, বিধান, কোরআনকে মজবুতভাবে ধারণ করতে হবে, কামড়ে থাকতে হবে। কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না, কোরআন থেকে পৃথক হবে না, কোরআন থেকে তোমরা ফারাক হবে না, কোরআন থেকে কখনো দূরে সরে যাবে না। আমি আল্লাহর দেওয়া রজ্জু কোরআন, এটাকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে, কোরআনকে তোমরা কামড়ে থাকবে, কোনো অবস্থাতে যেন কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন না হও। ওয়ালা তাফাররাক, আর তোমরা বিরোধ করবে না, মতভেদ সৃষ্টি করবে না। আর মতভেদ সৃষ্টি যাতে আমাদের মধ্যে না হয়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি ফর্মুলা দিয়েছেন, 3টি রাস্তা, 3টি পথ অবলম্বন করতে হবে। এক, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীকে হবে। 2, পবিত্র কোরআন এবং কোরআনের ব্যাখ্যা, হাদিস গ্রন্থ, এই আলোকে আপনি যে নিদর্শন পাবেন, এটাকে আপনাকে মেনে চলতে হবে।
কিসের ক্ষেত্রে? ইত্তেবা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে করবেন, এই শর্তে আমি যেটা বলবো সেটা কোরআন থেকেই হতে হবে, আমি যেটা বলবো সেটা হাদিসে মোবারক থেকেই হতে হবে। যদি কোরআন এবং হাদিসের বাহিরে আমি এখানে কিছু বলি তাহলে আমাদের মধ্যে বিরোধ আসবে। যেমন সৌদি আরবের সব মসজিদে ধরুন মাগরিবের জামাত হচ্ছে, এখন সব মসজিদের ইমাম প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। আমরা ভারতীয়, আমরাও এখন ইশার সালাত আদায় করলাম, আমরাও ইমামতি করলাম, ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা পড়লেন। সমস্ত নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ইমাম এই কোরআনের বিধান হাদিসের বিধান মান্যতা দেন। অতএব আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমরা সকলে এই কোরআনের আইন হাদিসের আইন মেনে নেওয়ার মাধ্যমে এক এবং অভিন্ন থাকতে পেরেছি। আমরা কিন্তু সবাই এক জায়গায় ছিলাম না, আলাদা আলাদা জায়গায়, কিন্তু এক অভিন্ন নিয়ম আমাদের হয়ে গেছে, অভিন্ন নিয়ম আমাদের হয়ে গেছে। 2, কোরআন এবং হাদিস অনুযায়ী 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। আরবের মানুষও 5 ওয়াক্ত পড়েছে, আমরা ভারতবাসীও 5 ওয়াক্ত পড়ি, ইন্দোনেশিয়ান তারাও 5 ওয়াক্ত পড়ে। কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমরা এই ফরজ হুকুম পালন করেছি, অতএব আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা কিন্তু এক জায়গায় ছিলাম না, এক জায়গায় নেইও। দেখেন আমরা অনেক জায়গায় থেকে আমরা এক নিয়ম পালন করছি। কিভাবে? এক আশ্চর্যজনক ভাবে। কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান প্রদান করেছেন, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে চাও, জামাতবদ্ধ থাকতে চাও, সংহতিপূর্ণ বজায় রাখতে চাও, তাহলে তোমাদের প্রাথমিক পর্যায়ে 2টি থিওরি অবলম্বন করতে হবে। এক হলো আমার কোরআনকে আঁকড়ে থাকতে হবে, আমার রজ্জুকে মজবুতভাবে ধারণ করতে হবে। 2 হচ্ছে বিভক্ত হওয়া যাবে না, বিভক্ত হওয়া যাবে না। ফরজে আমরা এক, ওয়াজিবও আমাদের মধ্যে এক, থাকলো সুন্নাত আর নফল। আলহামদুলিল্লাহ, যদি আমাদের মধ্যে সুন্নাত এবং নফলে বিতর্ক আসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থাক, আমরা ওটা নিয়ে বিতর্ক পরে করব। যেখানে আমাদের মধ্যে সামঞ্জস্য আছে, আসুন না সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমরা পথ চলি। যেখানে আমাদের মিল আছে সেখানে আমরা চলি। কিভাবে আপনি চলবেন? বাজারে আপনি গেলেন, মাছ বাজারে 5 রকম মাছ আছে, 5 জন খরিদ্দার, একটা শোল মাছ, একটা রুই মাছ, একটা কাতলা মাছ, একটা পুঁটি মাছ। 5 রকম খরিদ্দার, 5 রকম মাছ। এখন আমারও ইচ্ছা শোল মাছটা কিনবো, আপনারও ইচ্ছা শোল মাছটা কিনবেন। আচ্ছা বলেন তো, মাছ বিক্রেতা এই 5 জন খরিদ্দারকে একটা শোল মাছ দিতে পারবে? তাও দেওয়া সম্ভব। ভাই আমাদের সকলের ইচ্ছা শোল মাছই নেওয়া, ঠিক আছে ভাই, আমরা একমত হয়েছি। দাম কত? 300 টাকা কেজি। ওজন দাও 1.5 কেজি। এই দাম হলো। আমরা 5 জনে এটাকে কেটে ভাগ করে আমরা সকলে এটাকে নিয়ে নেব, সম্ভব। আর যদি বলি না আমার বাড়ি আজকে 10 জন মেহমান আছে, হবে না, অতএব এখানে আমাকে একটাই লাগবে, তাহলে আমরা কি করব? সহানুভূতি দেখিয়ে একজনে শোল নেবে, একজনে রুই নেবে, একজনে কাতলা নেবে, একজনে পুঁটি নেবে। আপনি যদি গো ধরে থাকেন, না আমি শোলই চাই, আমি রুই চাই, আমি কাতলাই চাই, তাহলে কি মীমাংসা হবে? হবে না। রুই কাতলা নিয়ে আমরা বাজারকে গরম করে দিতে পারি, হাক ডাক চিল্লে ফাল্লা করে দিতে পারি। অন্য ধর্মের মানুষগুলি তারা দেখে বলবে, দেখো এরা দাবি করে উত্তম জাতি, উৎকৃষ্ট জাতি, অথচ এরা কাক পক্ষী চিল শকুনের থেকেও বেশি খারাপ। ওরা এক টুকরো রুটি নিয়ে কাক যেমন টানা হেঁচড়া করে, শালিক যেমন এক দানা নিয়ে টানা হেঁচড়া করে, ওরা এক পুঁটি মাছ নিয়ে বাজারে হট্টগোল শুরু করে দিয়েছে। আপনি আপনার ভ্রাতৃত্ব বজায় রাখতে পারেন মাছ বিক্রেতার সামনে, কোরআনের আলোকে পারেন, হাদিসের আলোকে পারেন। কোরআন তো আপনাকে বলে দেবে না যে মুফতি সাহেব শোল মাছ নেবে, আর হাবের সাহেব পুঁটি মাছ নেবে, আর কারি সাহেব রুই মাছ নেবে, আর সমাজের মোড়ল মাতব্বর সাহেব কাতলা মাছ নেবে। এটা তো আর বলে দেবে না কোরআন। কোরআন বলে দিয়েছে, যেটা তুমি জানো না ফাসআলু আহলা যিকরি, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম, কি বলেন জানেন আপনারা? লা তাআলামুন, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো, যারা জানো না। যারা জানে
তাদের কাছে জিজ্ঞেস করো যারা জানে না। বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, তারা দুটি শর্তের ভিত্তিতে তোমাকে জানাবে। বাইয়িনাত, স্পষ্ট দলিল প্রমাণাদি সহ। দুই, ব্যাখ্যা বিশ্লেষণ, যেটা তোমাকে দেওয়া হলো দলিল, সেই দলিল এটা বুঝিয়ে দেবে। আপনি আমিন এনেছেন, আমিন আনেন না জমি মাপার জন্য? আমিন দিয়ে আপনি জমিটার ব্লু প্রিন্ট করছেন বিতর্ক ছাড়াই, আলহামদুলিল্লাহ। সেখানে বসে আপনি মাপজোপ করে আপনি যখন ব্লু প্রিন্টটা হাতে নিচ্ছেন, তখন আপনি আমিন সাহেবকে জিজ্ঞেস করেন অনেক সময়, আচ্ছা এই কোণাটা একটু ঘোজ হলো কেন? অমনি স্কেলটা আর কম্পাসটা বের করে মেপে দেখিয়ে দেয় যে তোমার আব্বার যে জমিটা ছিল এই বাঁশবাগানের কোণায়, এখানে এরকম 1 লিঙ্ক ঘোজ আছে। আচ্ছা আচ্ছা আমিন সাহেব, আমি বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় তো আমার এখানে 13 ফুট ছিল, এখন 14 ফুট হলো কেন? উনি তখন বলে দেয় যে এই পাশের জমিটা মাপে এইরকম হয়েছে, ম্যাপে তোমার এইরকম আছে, আর রেকর্ডে এইরকম আছে, পর্চা আর এসে এইরকম আছে। ব্যাখ্যা বুঝে, হ্যাঁ ঠিক আমিন সাহেব বুঝে গেছি। আপনি তো জমি মাপার সময় বুঝে নেন, তারপর আমিনকে 1300 টাকা দেন, কিন্তু ধর্ম মানার সময় আমি হুজুর সাহেব বললাম ওটা ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে চোখ বুঝে মেনে নেন কেন? বাজারে গেলেন বড়ুয়া, 150 টাকা দামের টুপি, এই টুপিটা আপনি কিনতে গেলেন, টুপিটা দোকানদার বের করে দিল, ভাই একদম খাঁটি 1 নাম্বার নির্ভেজাল, এটাই বাজারের সব থেকে ভালো। ভাই আমি আরেকটা দোকান দেখে আসি। না ভাইজান, আরেক দোকানে যেতে হবে না, এটা সব থেকে ভালো। না ভাই তুমি রাখো, আমি আরেকটা দেখে আসি, দামে কম হয় কিনা, কোয়ালিটিতে আরো বেস্ট হয় কিনা। আপনি 2 দোকান ঘুরলেন 150 টাকার টুপি কেনার জন্য, একটা 50 টাকার গামছা কিনতে গেছেন, গামছা কিনতে যেয়ে বলছেন ভাই রংটা পাকা তো? আচ্ছা হ্যাঁ খাঁটি একদম পাকা, রং উঠবে না। দেখি পাশের দোকানটা, তোমারটা কত? বলছে 50 টাকা, ওরটা আমারটা 45 টাকা। ভাই রং পাকা? বলে হ্যাঁ পাকা। দেখি ভাই বালতিতে পানি, একটু চাপ দিয়ে একটু নিংড়িয়ে দেখতে গেলেন, আর দেখেন রং উঠছে। আপনি বললেন ভাই এই বললে পাকা, এখন তো রং উঠে। দোকানদার বলছে যত পাকাই হোক, নতুন গামছা লুঙ্গিতে একটু রং উঠবে, ওটা হলো মার। আপনি ব্যাখ্যা শুনে বুঝলেন যে হ্যাঁ এটা নির্ভেজাল, এটা খাঁটি, এটা পাকা রং, এটা 1 বছর 1.5 বছরে ছিঁড়ে যাবে, কিন্তু ও ডিসকালার হবে না। আপনি তখন যাচাই বাছাই করে কিনলেন। আচ্ছা আপনার কাছে কি কোরআনের মূল্য এই গামছার থেকে কম, এই টুপিটার থেকে কম? আপনার কাছে ইসলামের মূল্য কি ওই টুপি ওই গামছার থেকে কম? যে গামছা লুঙ্গি কেনার সময় 5 দোকান যাচাই করে দাম খাঁটি নির্ভেজাল এটা দেখেন, আর আপনি ধর্ম পালনের ক্ষেত্রে আপনি জীবনেও কোরআন পড়েন না, রাসূলুল্লাহর হাদিসে মোবারক ধরলেন না, পড়লেন না, আপনি আকদুম বাকদুম ধর্ম পড়ে না বুঝে যেভাবে চলছে সেইভাবে চালাচ্ছেন, যেভাবে চলছে সেইভাবে চালাচ্ছেন। আপনি কি জবাব দেবেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে? আপনি ভাবেন তো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগকে আলোকিত করার জন্য তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন, চিন্তা ফিকির করে তিনি পাগলের ন্যায় হয়ে গেলেন, ছোটাছুটি করলেন কিভাবে এই বর্বর অশিক্ষিত মূর্খ এই জাতিকে পথ ভোলার থেকে পথ সঠিক রাস্তায় আনবো, কিভাবে করব। এক পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে তিনি ধ্যান চিন্তায় মগ্ন হয়ে গেলেন, সাধনায় লিপ্ত হলেন। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টি ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন ও জিবরিল আমিন যাও আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্তের ভিতর থেকে বের করো, আর তাকে হেদায়েতের আলো দাও, হেদায়েতের পথ দাও, মুক্তির রাস্তা দেখাও, সত্য মিথ্যার পার্থক্য কম্পিউটার যন্ত্র নিয়ে যাও, হাজির করো। অমনি জিবরিল আমিন আল্লাহ নবীকে গর্তের থেকে বের করে সামনে গাছের পাশে দাঁড়িয়ে বললেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন আমি তো কারি নই, আমি তো পড়তে জানি না, আমি নিরক্ষর, তাও বললেন পড়ো। আল্লাহ নবী বললেন আমি কারি নই, আমি পড়তে জানি না। আল্লাহ নবীকে আবার আল্লাহর সৃষ্টি ফেরেশতা জিবরিল আমিন বুকে জড়িয়ে নিলেন, আলিঙ্গন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত পাননি, সূচনা হচ্ছে, প্রকম্পিত হলেন, ভীত হলেন, আতঙ্কিত হলেন, ভয় ভীতি সঞ্চারিত হয়ে গেল, ভিতরে কম্পন শুরু হলো। তৃতীয়বার তাকে প্রকম্পিত করা হলো, চাপ প্রয়োগ করা হলো, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে জানি না। অমনি জিবরিল আমিন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। আল্লাহ নবী দেখলেন যিনি আমার স্রষ্টা, আমি তো তার কাছে ঋণী, অতএব তিনি যখন নির্দেশ দিয়েছেন তার নামে পড়তে, আমি নবী পড়া শুরু করলাম। নবীজি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন। প্লিজ আসুন, এখানে বসুন, অবশ্যই আপনাকে সময় সুযোগ দেব। আসুন, আসেন, একটু নোট করেন, একটু আপনি এখানে বসুন, আমার বক্তব্যের টাইমের পরে আপনাকে সময় দেওয়া হবে। 1 মিনিট প্লিজ, প্লিজ। আপনাদের সম্মান পোষণ করছি আমি, সম্মানিত ভাই। একজন শুনুন, 1 মিনিট, আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা প্লিজ, আপনারা আসুন। আপনারা চুপ করুন, সম্মানিত উপস্থিতি, আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন, সম্মানিত উপস্থিতি, আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন। শ্রোতা মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্রোতারা কেউ কথা বলবেন না, দয়া করে শ্রোতারা কেউ কথা বলবেন না, শ্রোতারা কেউ কথা বলবেন না, শ্রোতারা কেউ কথা বলবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্রোতারা বসুন, শ্রোতারা বসুন, শ্রোতারা বসুন। সম্মানিত উপস্থিতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্রোতা মণ্ডলীরা বসুন। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি পড়লেন, পড়ে তিনি আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগকে শিক্ষা নামক আলো দিয়ে, জ্ঞান দিয়ে, এলেম দিয়ে আলোকিত করলেন। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিবকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আলো দিলেন, যে আলো মাহে রমজানে অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন দিয়ে মানব জাতির হেদায়েত, সঠিক রাস্তার সঠিক পথ নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা নীরব এবং নিস্তব্ধভাবে বসুন, নীরব এবং নিস্তব্ধভাবে বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম